রথযাত্রার ঠিক 15 দিন আগে 11 জুন বুধবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দীঘার মন্দিরে প্রথমবার ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা সাড়ম্বরে আয়োজিত হলো। শ্রী জগন্নাথের শুভ জন্মতিথি হিসেবেও পরিচিত এই উৎসব। দারুদঘটনার পর এবারই প্রথম রথের চাকা ঘুরতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরে। তাই স্নান যাত্রা উপলক্ষেও দীঘায় সাজো সাজো রব। ইতিমধ্যেই নিজের বাড়ির গাছের আম কাঁঠাল পাঠিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফল দিয়েই বুধবার ভোগ নিবেদন করা হবে জগন্নাথ দেবকে, এমনটাই জানিয়েছেন ইসকন কর্তা রাধা রমন দাস। স্নান যাত্রার এই পবিত্র দৃশ্য দেখতে বহু ভক্তের সমাগম হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে। নিয়ম এবং তিথি মেনে সকাল 11টার পর স্নান যাত্রা শুরু হয় জগন্নাথ মন্দিরে। এদিন 108টি কলসি পবিত্র জল দিয়ে দেবতাদের স্নান করানো হয়। 108টি তীর্থক্ষেত্র থেকে আনা এই বিশেষ জলে মেশানো হয় গঙ্গার জল, তুলসী পাতা, কাঁচা দুধ, আতর, চন্দন এবং কর্পূর। স্নানকালে পুরোহিতেরা মুখ ঢেকে ভক্তি ভরে মন্ত্রোচ্চারণ করেন এবং চারপাশে মুখরিত হয় কীর্তন এবং শঙ্খধ্বনি। স্নানের পর দেবতাদের মনোমুগ্ধকর পোশাকে সাজানো হয়। জগন্নাথ দেব এবং বলরামকে গণেশের রূপে এবং সুভদ্রা দেবীকে পদ্মবেশে সজ্জিত করা হয়। এই গজবেশে ধারণের পেছনে ভক্তের গণপতি ভট্টের প্রতি ভগবানের কৃপার এক প্রচলিত বিশ্বাস রয়েছে। এদিন দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত ভক্তরা গজবেশে দর্শন করবেন ভগবান। গোটা ব্যবস্থা তদারকি করছেন মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ইসকনের সহ সভাপতি রাধা রমন দাস। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি জগন্নাথের জন্য নিজের গাছ থেকে কাঁঠাল পাঠিয়েছেন, আম পাঠিয়েছেন, গাছ পাকা আম আর মিষ্টি অনেক কিছু পাঠিয়েছেন। আজকে ভগবানের স্নান যাত্রা আছে, ভগবানকে চান করানোর পরে ভগবানকে এটা নিবেদন করা হবে। জয় জগন্নাথ। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।